আজকে চট্টগ্রামের মানুষের একটা লোভনীয় মজাদার খাবারের রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় অনেক অনেক ভালো আছি। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। বন্ধুরা আজকে রেসিপি নিয়ে চলে আসলাম। চট্টগ্রামের মানুষের একটা প্রিয় খাবার নিয়ে চলে আসছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে আমি লোটে মাছ নিয়েছি, লোটে মাছ বা লোটে মাছ সেটাই বলে নিয়েছি বন্ধুরা। এখানে আমি হাফ কেজি মতো, হাফ কেজি থেকে বেশি হবে। লোটে মাছে কিন্তু ওজনে তেমন ধরে না, 1 কেজিতে 4-5টা লোটে মাছ ধরে। তারপর নিয়ে নিচ্ছি এটা অনেক একটি মজাদার খাবার, চট্টগ্রামের মানুষের খুব প্রিয়। লোটে মাছ দিয়ে ফুলুরি রান্না করা বা চিংড়ি টিক্কি দিয়ে ফুলুরি রান্না করা। ফুলুরি এটা আপনারা কী নামে বলেন অবশ্যই বলে যাবেন। এটা ফুলুরি রান্না করার জন্য আমি লোটে মাছ আর ফুলুরি আর খুব সামান্য মশলা দিয়ে রান্নাটি রাঁধতে হয়। আপনাদের আমি কীভাবে রান্না করতেছি দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগবে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগবে। লোটে মাছ রান্না করার জন্য আমি এখানে প্যানের মধ্যে তেলটা আগে গরম করে নিয়েছি। বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজগুলোকে ভালো করে একটু কাঁচা গন্ধটা যেন চলে যায়। লোটে মাছে কিন্তু লোটে মাছে কিন্তু পেঁয়াজটা তেমন ভাজি করা লাগে না, শুধু কাঁচা গন্ধটা চলে যাইলে হয়ে যায়। কারণ লোটে মাছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে কিন্তু ভালো লাগে। খুবই অল্প উপকরণ দিয়ে এটা কিন্তু রুগী মানুষের জন্য ভীষণ ভালো। যাদের জন্ডিস হয় তারা যদি লোটে মাছ দিয়ে হলুদ দিয়ে রান্না করে খায় তাদের দ্রুত আরোগ্য লাভ করে। জন্ডিস থেকে লিভারের সমস্যা থাকলেও কিন্তু এই লোটে মাছটা অনেক উপকার করে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। এই লোটে মাছ আছে প্রচুর ক্যালসিয়ামে ভরা। সেই জন্য আমি বলবো, সাজেস্ট করবো আপনাদের যদি লোটে মাছ পান অবশ্যই যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তারা যদি লোটে মাছের কাঁটা সবজি বেয়ে খায় অনেক পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। এবার আমি এখানে দিয়ে দেবো, আর কিন্তু লাল করবো না, আমি এখানে দিয়ে দেবো। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। অসুস্থ মানুষের জন্য কিন্তু শুধু হলুদ দিয়ে রান্না করতে হয়। যাদের লিভারের সমস্যা, যাদের জন্ডিসের সমস্যা তাদের জন্য কিন্তু লবণ আর হলুদ দিয়ে রান্নাটা করতে হয় লোটে মাছ দিয়ে। আমি এখানে সব মশলা একসাথে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিয়েছি। এই লোটে মাছটা কিন্তু চট্টগ্রামের মানুষের অনেক প্রিয় একটি খাবার। কোন জেলাতে, কোন ডিস্ট্রিক্টে আপনারা লোটে মাছটা পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু লোটে মাছটা অনেক মজা করে রান্না করে খায়। লোটে মাছটা কিন্তু এখন অনেক দাম। আগে কিন্তু 20-30 টাকা কেজি করে পাওয়া যায়, এখন 200-250 টাকা করে কেজি কিনতে হয়। কিন্তু লোটে মাছে অনেক প্রচুর ভিটামিন, তার কারণে চট্টগ্রামের মানুষরা প্রচুর এই লোটে মাছটা খায়। সেই জন্য আজকে আপনাদের মাঝে আমি ফুলুরি দিয়ে রান্না করতেছি, সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যাতে সবার উপকার হয়। এই লোটে মাছটা কিন্তু জন্ডিস রোগীদের জন্য ভীষণ ভীষণ কাজে আসে। হলুদ দিয়ে রান্না করে খেলে তাদের আরোগ্য লাভ করে। আবার যাদের লিভারের সমস্যা তারা যদি লোটে মাছ দিয়ে হলুদ দিয়ে রান্না করে খায় তাদের জন্য ভীষণ ভালো কাজ করে, রোগের আরোগ্য লাভ করা যায়। মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। খুব সামান্য সাদা সিধাভাবে মশলা দিয়ে রান্না করা যায় মজাদার লোটে মাছ পিস আমি রান্না করে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনাদের বন্ধুদের মাঝে। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা উঠে গেছে। আমি রুগীদের জন্য কিন্তু এত তেল দিয়ে রান্না করতে পারবেন না। তেল ছাড়া একদম ফ্রেশ লোটে মাছ যেটা খাওয়া যায়, তেল ছাড়া রান্না করলে জন্ডিসের রোগ কিন্তু ভালো হয়ে যায়। এটা দিয়ে ভাত খেলে আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি লোটে মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা একদম আপনার ঘড়ি কাঁটা ধরে 5-7 মিনিটে কিন্তু এই লোটে মাছ রান্নাটা হয়ে যাবে। লোটে মাছ রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না, একদম 5-7 মিনিটে কিন্তু আপনার লোটে মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এতটা মজা সুস্বাদু, এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়। এই লোটে মাছ দিয়ে অনেকগুলো কিন্তু ভাত খাওয়া যায়। তারপর আমি দিয়ে দিব এই লোটে মাছের ভিতরে যে ফুলুরি রান্না করবো, এই ফুলুরিটা আমি দিয়ে দিলাম। এই ফুলুরি দিয়ে কিন্তু লোটে মাছ রান্না করলে ভীষণ মজা। লোটে মাছ কিন্তু কচুরমুখী দিয়ে রান্না করলেও মজা, আবার এমনি রান্না করলেও ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি সেই রান্না যেভাবে দেখাচ্ছি, এখানে আমার
ধনেপাতা কাঁচামরিচ ছিল না, আপনারা এগুলো অ্যাড করবেন, ভীষণ মজা হয়। আমার কাছে ছিল না সেজন্য দিতে পারি নাই। আমি এবার দিয়ে দিব এখানে পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিয়েছি, পানি না দিলেও চলে লোট্টা মাছ। আমি যেহেতু একটু পুলোডি অ্যাড করেছি সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পুলোডিগুলো সিদ্ধ করতে হয়, এই পুলোডিগুলো দিয়ে কিন্তু চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে মজা হয়। চট্টগ্রামের মানুষদের এগুলো হচ্ছে একটা প্রিয় খাদ্য, আপনাদের মাঝে শেয়ার করছি। কোন কোন ডিস্ট্রিক্টে এই খাবারটা খান অবশ্যই আমার কমেন্টস বক্সে বলে যাবেন, আর আমার রান্নাগুলো কেমন হচ্ছে বলে যাবেন। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই রান্নাটা হয়ে যাবে, একদম শর্টকাটে মজাদার সুস্বাদু ভিটামিন ভরপুর এই রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, লোট্টা মাছটা অলরেডি বলক উঠে গিয়েছে, আমি নেড়ে দেবো। আপনারা যদি পানি ছাড়াও রান্না করতে চান পানি ছাড়াও রান্না করতে পারবেন। লোট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, আমি যেন ফুলটিগুলো একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য এই পানিগুলো দিয়েছি। আপনারা চাইলে পানি ছাড়াও রান্না করে নিতে পারবেন। ফুলটিগুলো আমি যেহেতু পানি অল্প দিয়েছি সেই জন্য একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি যেন ফুলটিগুলো সিদ্ধ হয়ে যায়। ফুলটিগুলো একটু সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে। আর আপনারা এই ফুলটি চিনেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই একদম অনেক সাদা মাটা এই খাবারটা চট্টগ্রামের মানুষের কিন্তু ভীষণ ভীষণ প্রিয় একটি খাবার। তারপরে এদিকে আমি আজকে দুপুরে রান্না হচ্ছে লোট্টা মাছ আর লতি ভাজি। লতি ভাজিটা কেমন হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। লতি এভাবে আলু দিয়ে ভাজি করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, লতির মতো অবশ্যই একটা হলে আলু দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে লতি ভাজিটা। কেমন হয়েছে আমার লতি রান্নার কালারটা? মাশাআল্লাহ আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন যদি হাসি থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা সবাই সবার পাশে থাকতে হবে, নাহলে ইউটিউবের মধ্যে কাজ করা কখনো সম্ভব না। সবার ভালোবাসা এত দূর আসছি, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব, সবাই দোয়া করবেন। এরই মাঝে আমার লোট্টা মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন একদম সব পারফেক্ট ভাবে হয়েছে। আমি লবণটা চেটে দেখেছি, খুব ভালো লেগেছে খেতে। আমার রান্নাটা কমপ্লিট, আমি চুলাটা এবার বন্ধ করে দিয়েছি। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। সাদা ভাত দিয়ে খেতে, লোট্টা মাছ দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে, আবার হাজির হয়ে যাব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।